বয়স তখন 12 বা 13 বছর। আমরা মহল্লা যে এই সমবয়সীরা ছিলাম, আমরা দল বেঁধে জুম্মার নামাজ পড়তে যেতে খুব পছন্দ করতাম। শুক্রবার স্কুল বন্ধ থাকতো, একটু উত্তেজনা, সকালে উঠে একটু বাইসাইকেল চালাতাম, তারপরে গোসল টুসল করে দেখা যেত যে হুজুর আজান দেওয়ার ঠিক আগেই হয়তো অনেক সময় আমরা ছুটে চলে যেতাম। তো আমাদের পাড়ার মুখে একজন মুরব্বী বসতেন এবং তিনি ডাব বিক্রি করতেন। তো উনি যখন দেখতেন আমরা ওইদিকে যাচ্ছি, তো সবসময় বলতেন যে কথাটা এইরকম ছিল, ও জুম্মার নামাজে যাচ্ছ, যাও, দেখো শয়তানের ওয়াসওয়াসায় পা দিও না। তো আমরা ছোট মানুষ, কৌতূহলী মানুষ, কয়েক সপ্তাহ যাওয়ার পরে একদিন আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ওই ডাবওয়ালা চাচাকে জিজ্ঞেস করলাম যে চাচা, শয়তানের ওয়াসওয়াসা জিনিসটা কি, ওইটাতে কিভাবে পা দিব? তখন উনি আমাকে বলেছিলেন যে শয়তানের ওয়াসওয়াসা হচ্ছে, শয়তান তোমাকে কখনোই বলবে না তোমরা বাচ্চা মানুষ যাচ্ছ নামাজ পড়তে, শয়তানের এটা পছন্দ হবে না, কিন্তু তারা কখনোই তোমাকে শয়তান বলবে না যে তোমরা জুম্মার নামাজে যেও না। সে তোমাকে বিভিন্ন প্রলোভন দেখাবে রাস্তায়, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তখন দেখবে যে কোথাও একটা ম্যাজিক দেখাচ্ছে, জাদু দেখাচ্ছে, যাতে তুমি এখানে আকর্ষণ পাও। খেলা হচ্ছে, তোমার কাছে মনে হবে শয়তান তোমাকে কুমন্ত্রণা দিবে যে আজকে খেলা খেলে ফেলো, খেলা ইম্পর্ট্যান্ট, জুম্মার নামাজ তো প্রতি শুক্রবারেই হয়, পাবা। অথবা বলবে আজকে তো কাপড় চোপড়টা ভালো না, ময়লা কাপড়, আরেকদিন ভালো কাপড় পরে জুম্মার নামাজ পড়বো, জুম্মা তো পার হয়ে যাচ্ছে না। এই যে এই কাহিনীগুলো করা, এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা দেওয়া। শয়তান কুমন্ত্রণা দিবে, শয়তান কখনোই বলবে না যে তুমি জুম্মার নামাজ পড়ো না, কিন্তু সে তোমাকে অনেকগুলো বিকল্প তুলে এনে দেখাবে। তো ভালো কথা। তো আমরা যেহেতু ছোট মানুষ, আমি খুব কৌতূহল নিয়ে তখন ওই চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা, আমরা জুম্মার নামাজ পড়তে মসজিদে গেলে শয়তানের সমস্যা কি? শয়তান কেন আমাদেরকে কুমন্ত্রণা দিবে, ওয়াসওয়াসা দিবে? চাচা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, কারণ মসজিদের ভিতরে শয়তান ঢুকতে পারে না, মসজিদে শয়তানের প্রবেশাধিকার নাই, সুতরাং শয়তান চায় তুমি তার সাথে থাকো, কারণ তুমি মসজিদে ঢুকলে আর সে তোমার সাথে থাকতে পারবে না। প্রিয় দর্শক, এই গল্পটা এত ফেনিয়ে ফুনিয়ে কেন বললাম আমি বলি। গত কিছুদিন ধরে এই গল্পটা আমার বারবার মনে পড়ছে, বিশেষ করে গত এক সপ্তাহ ধরে। কি কারণে মনে পড়ছে? একই ঘটনা ঘটছে আমাদের রাজনীতিতে। আমাদের জামাতে ইসলাম তারা ওয়াসওয়াসা দিচ্ছে আমাদেরকে, আমাদের তরুণ প্রজন্মকে, আমাদের নাগরিকদের, সাধারণ মানুষকে, এবং 1971 সাল মহান মুক্তিযুদ্ধকে প্রতিস্থাপন করার জন্য বিভিন্ন অপশন, বিভিন্ন গল্প গাথা, বিভিন্ন স্পেকুলেশন নিয়ে তারা হাজির হয়েছে। কারণ কি জানেন? কারণ হচ্ছে 1971 সালে মুক্তিযুদ্ধে এই জামাত ইসলামের কোনো ভূমিকা নাই, তারা আপনার সাথে এখানে যাইতে পারে না। আপনি সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের যে গৌরবটা বোধ করি, যে আনন্দ পাই যে আমাদের পূর্বপুরুষ এই দেশকে স্বাধীন করেছিলেন, এইখানে জামাত যেতে পারে না। আর যেতে পারে না বলেই ঠিক যেভাবে শয়তান আমাদেরকে মসজিদে যেতে বাধা দেয়, কারণ তারা শয়তান মসজিদে যেতে পারে না, একইভাবে জামাতে ইসলাম আমাদেরকে মুক্তিযুদ্ধে ফেরত যেতে বাধা দেয়, 1971 সালে ফেরত যেতে বাধা দেয়। তাদের যেহেতু নিজস্ব কোনো স্টেক ওইখানে নাই, তারা সেই গল্পটা আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। এবং এটা সরাতে গিয়ে জামাতের যে রাজাকার গোষ্ঠী, শুধু জামাত নাই, যে টোটাল রাজাকার গোষ্ঠী, তারা ইদানিং যে নতুন গল্প তৈরি করেছে, একেবারে আমি দেখেছি শিল্পকলার জামিল আহমেদের মতো বিদগ্ধ স্যার সহ সবাই একই কাতারে, একই সুরে, একই টোনে বলছে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে অনেক নষ্ট করে দিয়েছে, শেখ হাসিনা বঙ্গবন্ধুকে এত ব্যবহার করে পচিয়ে দিয়েছেন। এবং এই যে জামিল তো বলেছে যে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু, উনি বঙ্গবন্ধু বলে না, শেখ মুজিব বলে, শেখ মুজিব এই দুইটা পুঁজিকে আওয়ামী লীগ এমনভাবে ব্যবহার করেছে, আমাদেরকে এগুলো বাদ দিতে হবে। আমি যদি পাল্টা প্রশ্ন করি, শুধু আমি না, নেটিজেনরা অনেকেই এই পাল্টা প্রশ্ন করছেন, বিশ্বজুড়ে অনেক সন্ত্রাসীরা ইসলামের নামে বোমা ফাটিয়েছে মসজিদগুলোর উপরে, সুন্নি মসজিদ, শিয়া মসজিদগুলোর উপর আল্লাহু আকবর নাম দিয়ে কিছু কিছু সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী গিয়ে আত্মহত্যা করেছে, তারা আত্মঘাতী বোমা হামলা করেছে, শত শত হাজার হাজার মানুষ, নিরপরাধ মানুষ মারা গিয়েছেন। কেউ কি প্রশ্ন করে যে আল্লাহর নামে সন্ত্রাসীরা এটাকে এমনভাবে করেছে, জঙ্গিরা এমনভাবে করেছে, সুতরাং আমরা আর আল্লাহকে ডাকবো না? নাউজুবিল্লাহ, এটা বলে না। কেন বলে না? কারণ আল্লাহর সাথে আমার যে আধ্যাত্মিক সম্পর্ক, আপনার যে আধ্যাত্মিক সম্পর্ক, সেটা ব্যক্তিগত সম্পর্ক। জঙ্গির সাথে সম্পর্ক আর আপনার সাথে সম্পর্ক এক নয়, সেটা তার ব্যাপার। একইভাবে মুক্তিযুদ্ধের সাথে একজন বাঙালি হিসাবে, একজন বাংলাদেশি হিসাবে আমার আপনার যে
সম্পর্ক, যে আত্মিক সম্পর্ক আমাদের পূর্বপুরুষ তৈরি করে দিয়েছেন, শেখ হাসিনা সেটাকে নিয়ে কি করেছে, আওয়ামী লীগ সেটাকে নিয়ে ব্যবসা করেছে, সেটা আওয়ামী লীগের ব্যাপার, শেখ হাসিনার ব্যাপার। এটার সাথে আমার আপনার আত্মার সম্পর্কে কোনো যোগাযোগ বিচ্ছিন্নতার কোনো সুযোগ নেই। আজকাল আমি দেখি যে 2024-কে দিয়ে 1971-কে প্রতিস্থাপন করার একটা কুরাজনীতি শুরু করেছে এরা। কারণ হচ্ছে 71-এ ওদের কোনো স্টেক হোল্ড নাই, যেটা আমি আগেই বলেছি। কিন্তু এই ফাঁদে পা দেওয়া যাবে না। বাঙালি জাতির ইতিহাসের প্রতিটি আন্দোলন সংগ্রাম, প্রতিটি বিপ্লব, প্রতিটি বিদ্রোহের আমরা সকলে সমান অংশীদার। কেউ কেউ হয়তো এটাতে যেতে ব্যর্থ হয়েছে, ওটাতে যেতে ব্যর্থ হয়েছে, কিছু গোষ্ঠী আছে তারা ছাড়া বাকি সকলেই অংশীদার। আমরা যখন 69-এর গণঅভ্যুত্থান করেছি তখন কিন্তু 52-কে ভুলে গিয়ে করি নাই যে না 52-র ভাষা আন্দোলন বাদ, এখন আমরা নতুন। 69-এর গণঅভ্যুত্থানের পরে 71 সালের মুক্তিযুদ্ধ, আমরা বলি নাই যে 69-এর গণ আন্দোলন বাদ, আমরা এখন মুক্তিযুদ্ধ করেছি, তা কিন্তু নয়। 90-এর গণঅভ্যুত্থান, আমরা কিন্তু বলি নাই যে আগেরগুলো বাদ, 90 এখন 71 বাদ। তাহলে 24-এর ক্ষেত্রে এটা হচ্ছে কেন? কেন আমরা বলতে পারছি না যে হ্যাঁ আমাদেরই মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের স্পিরিট, চেতনা, সেই মুক্তিযুদ্ধের স্বপ্নকে আওয়ামী লীগ ডিজাউন করেছে, আওয়ামী লীগ ব্যবহার করেছে, ওকে আমরা আওয়ামী লীগকে ব্যবহার করলাম না, আওয়ামী লীগ বাদ দিলাম, বাট মুক্তিযুদ্ধ আমাদের, আমরা আমাদের মুক্তিযুদ্ধকে রক্ষা করব। আমরা আমাদের স্বাধীনতার স্পিরিট, স্বাধীনতার চেতনা, স্বাধীনতার ইতিহাসকে রক্ষা করব। এবং সেই ধারাবাহিকতা আমরা 24, সেই ধারাবাহিকতা আগামীতে আরও অনেক গণঅভ্যুত্থান হবে, অনেক গণবিপ্লব হবে, আরও মানুষ আবারও রাস্তায় নামবে, আবারও অনেক শুভ পরিবর্তনের সাথে কাজ করবে। সেগুলো কিন্তু একটা ধারাবাহিকতায় থাকবে। কিন্তু এই ধারাবাহিকতাটা এখন মুছে দেওয়ার একটা চক্রান্ত চলছে। মুক্তিযুদ্ধ নিয়ে তথ্য মন্ত্রণালয় পোস্টার ছাপাচ্ছে, সেখানে আবু সাইদের স্বপ্ন। আমি জানি না আবু সাইদ হাত বাড়িয়ে 1971 সালে কি করেছিলেন। চট্টগ্রামে আমি দেখলাম একটা বিজয় মেলা হয়েছে, সেই বিজয় মেলায় সবগুলা ব্যানার পোস্টারে মুক্তিযুদ্ধ 1971 সালকে সুকৌশলে বাদ দেওয়া হয়েছে। সরকারি দফতরগুলোতে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা বাদ দেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা একটা আলোচনা সভা ডেকেছিল, আমি বুঝেছি তখনই যারা এটা করবে না, এবং শেষ পর্যন্ত তারা প্রত্যাহার করেছে। কারণ মুক্তিযুদ্ধকে জনমানুষের স্মৃতি থেকে ভুলিয়ে দেওয়ার একটা চক্রান্ত শুরু হয়েছে। বিজয়ের উৎসবকে জামিল সাহেব এখন ডিসেম্বরের উৎসব, ডিসেম্বরের আনন্দ মেলা বানিয়েছেন, এবং উনি বলছেন মাসে মাসে এই আনন্দ চলবে। মানে ওনাদের সব কিছু আসলে মাসে মাসে হয়। তো সেটা অন্য আলাপ আমি আজকে করছি না। আমি বিনয়ের সাথে আপনাদেরকে মহান বিজয় দিবসের দিনে যারা এই ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখছেন তাদের কাছে অনুরোধ জানাবো, মুক্তিযুদ্ধকে ক্লেম করুন, 1971-কে ক্লেম করুন। এইটা আমাদের শেকড়। আওয়ামী লীগকে ক্লেম করেন না। আওয়ামী লীগ আপনি পছন্দ করেন না, আওয়ামী লীগকে আমি পছন্দ করি না, এটা হচ্ছে আমার রাজনীতি। 1971 আওয়ামী লীগ দুই জিনিস, দুটোর সাথে ঐতিহাসিক সম্পৃক্ততা আছে, কিন্তু আওয়ামী লীগের কারণে মুক্তিযুদ্ধকে বাদ দিবেন, মুক্তিযুদ্ধের কারণে আওয়ামী লীগকে বাদ দিবেন, এই কোরিলেশনটা নাই। মনে রাখবেন, আপনি যখন আওয়ামী লীগকে অপছন্দ করবেন সেটা আপনার রাজনীতি, সেটা আপনি অবশ্যই করবেন, করতে পারবেন। কিন্তু আপনি যখন মুক্তিযুদ্ধকে অস্বীকার করবেন, 71 সালকে অস্বীকার করবেন, স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করবেন, আপনি আপনার সত্তাকে অস্বীকার করছেন, আপনার ইতিহাসকে অস্বীকার করছেন, আপনার অস্তিত্বকে অস্বীকার করছেন। এই কাজটা করা যাবে না। এই কাজের মধ্যেই আমাদেরকে জামাতিরা ঢুকিয়ে দিচ্ছে। কারণ মুক্তিযুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে, স্বাধীনতার স্বপ্নে, স্বাধীনতার আত্মত্যাগে জামাতির শুধু যে স্ট্যাক নাই শুধু তাই না, তাদের বিরোধিতা আছে, তাদের পরাজয় আছে, তাদের গ্লানি আছে, তাদের লজ্জা আছে। যে গল্পটা দিয়ে শুরু করেছিলাম সেই গল্পটা দিয়ে আমি শেষ করি। চাচাকে আমি, সেই ডাব কাটা চাচাকে লাস্টে জিজ্ঞেস করেছিলাম যে চাচা, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে আমাদেরকে কি করতে হবে, কিভাবে আমরা বাঁচবো? উনি বলেছিলেন, যখনই তোমার মাথায় কুচিন্তা আসবে যে আজকে জুম্মার নামাজ পড়ার দরকার নেই, খেলাটা দেখি, তখনই বুঝবা যে শয়তান কুমন্ত্রণা দিচ্ছে। যখনই মনে হবে যে ঠিক আছে আজকে এদিকে না গিয়ে একটু সাইকেল চালাই, আজকে নামাজ পড়বো না, তখনই বুঝবা শয়তান তোমাকে কুমন্ত্রণা দিচ্ছে। আর শয়তান যখন তোমাকে কুমন্ত্রণা দিবে তখন তুমি পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তানের কাছ থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, পানাহ চাই। প্রিয় দর্শক, যখনই জামাত এবং জামাতিরা আপনাকে বলবে মুক্তিযুদ্ধ ভুলে যেতে, আপনাকে বলবে 1971 সাল ভুলে যেতে, যখনই আপনার অস্তিত্বকে ভুলে যাওয়ার কথা বলবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তানদের কাছ থেকে আমরা আল্লাহর কাছে পানা চাবো। মহান বিজয় দিবসের শুভেচ্ছা সকলকে। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মহান বিজয় দিবস অমর হোক, বাংলাদেশ অমর হোক। ধন্যবাদ।